এই খুশি যেন সব কালো মেঘ কেটে যাওয়ার নমুনা। এই আল্লাহ ভক্তির মাঝে আর কোনো প্রাণ না হারানোর মিনতি। কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হামাস। এতেই বিজয় উল্লাসে রাফা শহরের ফিলিস্তিনিরা। যুদ্ধবিহীন এক পৃথিবীর স্বপ্ন তাদের। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এটি বর্ণনা করা যায় না। আমার ছেলে মেয়েদের নিয়ে গাজা ছাড়তে বাধ্য হয়েছি। অনিশ্চয় জীবনযাপন করছি একটি তাঁবুর নিচে। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। এই চুক্তির মধ্য দিয়ে আমাদের জীবনের শান্তি ফিরবে, এটাই এখন মনে প্রাণে চাওয়া। হামাসের এই চুক্তির ফলে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা নিরাপদ অনুভব করছেন, কিন্তু তারা পুরোপুরি খুশি হতে পারছেন না। প্রিয় মুখ, ঘরবাড়ি, শিক্ষা সব হারিয়ে তারা দাঁড়িয়ে আছে এক নতুন যুদ্ধের সামনে। যুদ্ধবিরতির এই চুক্তিতে আমি খুব বেশি খুশি হতে পারছি না। কিভাবে খুশি হব আমরা শুধু নিরাপত্তা পাবো, কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে স্বজন হারানোর ব্যথা নিয়ে। আমাদের যুদ্ধ করতে হবে অর্থের জন্য, শিক্ষার জন্য। যুদ্ধ করতে হবে যাদের হারিয়েছি, তাদের ব্যতীত বেঁচে থাকার লড়াই। এখানে বোধহয় কেউ এতটা খুশি না। উচ্ছ্বসিত ফিলিস্তিনিদের বাইরে গাজায় আরেক চিত্র। হামাসের রাজি হওয়াতে কিছু যায় আসে না ইসরায়েলের। রাফায় হামলা অব্যাহত রাখার ঘোষণা তাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব তাদের চাওয়া পাওয়ার সাথে মিল নেই। এ বিষয়ে সমঝোতার জন্য নেতানিয়াহু প্রশাসন মিশরে প্রতিনিধি পাঠাতে চায়। এদিকে চিঠি দিয়ে ফিলিস্তিনিদের রাফা ছাড়ার হুমকি দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিরা হামাসের যুদ্ধবিরতি চুক্তিতে খুশি হলেও তা যেন এক নিমিষেই অন্ধকারে রূপ নিয়েছে। ইসরায়েল চুক্তিতে সম্মতি না হওয়ায় এখন রাফা ছেড়ে কোথায় যাবে ফিলিস্তিনিরা, এই প্রশ্ন জনে জনে। আমি মালাক। এক সময় হামলা শুরু হলে দক্ষিণের দিকে আশ্রয় নেই। বিভিন্ন সময় স্থান পরিবর্তন করতে হয়েছে। এখন রাফা ছাড়তে ইসরায়েলি সেনারা চিঠি দিচ্ছে। আমরা হামাসের চুক্তিতে আশাবাদী হলেও এখন আর কোনো স্বপ্ন দেখছি না। রাফায় হামলা হচ্ছে, আমরা এখন কি করব, কোথায় যাব, কিছুই জানি না আমি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।